ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, আমি বিগত দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ আমার সাথে অনেক রকম দুর্ঘটনা ঘটছে। আমার সাথে থেকে আমার ছেলেমেয়ের সাথে প্রচণ্ড বড় বড় দুর্ঘটনা ঘটছে। তো কাল একটা বড় বিপদ হতে গিয়ে আমার ছেলে বেঁচে গেছে। তো চলো তোমাদের সাথে দেখাই যে কি বিপদটা আমার ছেলের সাথে। এই যে ওপরটার অবস্থা, এই যে পাখার অবস্থা পুরো বেঁকে, এই পাশে বেঁকে এইরকম অবস্থা। পাখার অবস্থা কি হয়েছিল তোমাদেরকে দেখালাম। তো কালকে হয়েছে, কালকে হঠাৎ পাখাটা খুলে পড়ে যায়। তো এখন আমি ছিলাম রান্নাঘরে, তোমার দাদাভাই কাজ করছিল, আর ও ছিল এখানে ও ভাইয়ের সাথেই খেলছিল। খেলতে খেলতে ওর বাবার কাছে গেল, কি ওর ইচ্ছা হলো ওর বাবার কাছে গেল। আর ও এই যে এই ধারটায় ওর বাবা কি কাজ করছে ও দেখছিল বসে বসে। তারপর ওর মন কি গেল, ও আস্তে আস্তে হামা দিয়ে দিয়ে ওই বালিশগুলো রয়েছে ওই বালিশের কাছে যাচ্ছিলো। তখনই হঠাৎ পাখাটা খুলে পড়ে যায়। পড়ে যেতে ওর পাটা একটু চিড়ে যায়, যেহেতু পাখার ব্লেডটা ওর পায়ে লেগেছে, তাই জন্য ওর পাটা একটু চিড়ে যায়। আর পড়ে এই তলায় পড়ে গিয়ে বেঁকে গেছে এরকম। তো এখন খুব সময় খারাপ যাচ্ছে, হঠাৎ এরকম বিপদ আসছে বুঝতে পারছি না। তো দুদিন ধরে ব্লগ করতে পারিনি, ঘরে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাদের সাথে দেখা করতে পারছি না, ব্লগ করতে পারছি না। তো আমি সব কিছুটাই তোমাদের, এই যে মেয়ে টিভি দেখছে, এখানে কার্টুন চলছে, মেয়ে কার্টুন দেখছে। আর ওই যে ছেলে শুয়ে আছে, ঘুমাচ্ছে এখন। এই যে এসি চলছে, কারণ ঘরে প্রচণ্ড গরম, তাই জন্য জামা। তখন বলেছিলাম বিছানাটা গোছানো হয়নি, বিছানাও গোছানো হয়ে গেছে। আর এতে এই যে এই যে এই ড্রামটায় যত জামা কাপড় ছিল সব মিলেছিলাম, সব শুকিয়ে গেছে। আর ওই যে পর্দাগুলো সব খুলেছি, পর্দাগুলো কাচবো, কেচে মিলবো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর ওখানে হচ্ছে বিউলির ডাল তরকারি করব। আর তোমাদেরকে বলেছিলাম তোমার দাদাভাই একটা জিনিস করছে, তো চলো তোমার সাথে শেয়ার করি। তোমার দাদাভাই, এই দেখো তোমার দাদাভাই এই যে মেয়ের জন্য রথ বানিয়েছে, এই দেখো এখনো কমপ্লিট হয় না, এই করছে। তো তোমাদের ফিনিশিংটা পুরো দেখাবো। এভাবে রথ বানায়, ঘরেই তৈরি করে। আমাদের কোনো বছর রথ কিনে আনা হয় না। তোমার দাদাভাই যেহেতু রথ বানাতে পারে, তাই জন্য ওই প্রতি বছর বানায়। অনেক নতুন নতুন ডিজাইনেরও বানাতে পারে। তো ও বাংকারেও এক রথ ওখানে তোলা আছে একটা, তোমাদেরকে দেখাবো। যেহেতু ওটা উপরে রয়েছে, ওটাকে তো এখন বার করা সম্ভব না, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। চলো আমি জামা কাপড়গুলো কাচাকাচি করে নিই, দিয়ে পুজো করবো, এখনো পুজো হয়নি। তো ব্লগটা দেখতে থাকো, পরে আসি। লুচি, জিলিপি নিয়েছি, একটু মিষ্টি, আর একটু মানে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর এই যে এখানে করেছি, আলু খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা পুরো দেখতে ভাই বোনের কীর্তি কলাপের ঝড়। আমি রান্নাঘর থেকে একটা আওয়াজ পাচ্ছিলাম, আওয়াজটা পেয়ে এসে দেখছি এরা এই কাণ্ড করছে। তোমরা তো দেখেছোই কি করছে। তো ভাই বোন মিলে এরকম ধুমধাম করে আলমারিতে আওয়াজ করছে। প্রথমে ভাই শুরু করেছে, তারপর ওই টাকা দেখি তার দিদিও শুরু করে দিয়েছে, দিয়ে এই করছে দুজনে মিলে, মানে টেকা দায় হয়ে গেছে এদের জ্বালায়। তো কালকে আমি পুরো ব্লগটা শেষ করতেও পারিনি, কারণ কালকে মেয়ে বলছিলাম রথ তৈরি করছে, তো ওই রথটা যে ফিনিশিং করতে এত টাইম গেছে। কালকে দুপুরে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, তোমার দাদাভাইও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, বলে চা খেয়ে ওই রথের সব ডিজাইন
আর তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি ভিডিওটা করে দেবে। ও কিচ্ছু করেনি। আমার ভিডিওর মধ্যে যে রথটা যেটুকু তৈরি হয়েছে ওইটুকু ও দেখায়নি। তো আমি পরে তোমাদেরকে একবার রথের ফিনিশিংটা দেখাবো। পুরো ফিনিশিং হয়নি, হাফটা হয়েছে, কারণ এত মানে নিখুঁত কাজ, যার জন্য পুরো ফিনিশিং করতে পারিনি আমরা। তো আর কালকে ভিডিও করা হয়নি। কালকে মেয়েকে নিয়ে গেছিলাম আমি মেলাতে। তোমার মেয়েটা খুব বায়না করছিল মেলায় যাবে বলে, তো ওই জন্য একটু মেলায় নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করেছিলাম। তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করে না, কারণ এদের দুজনের জ্বালা আমি কিচ্ছু করতে পারিনি। ওরা আগেই এসে সেই খেলনা দেখতে পেয়েছে, তো ওই খেলনা নিয়ে ওদের শুরু হয়ে গেছে সেই মারপিট খেলা বলে। মেয়েটাকে একটা ডাক্তারি বাক্স, তো ওইটা কিনে দিয়েছিলাম, ওইটা হয়তো এখানে আছে, 1 মিনিট দেখা। এই যে ডাক্তারি বক্স, এইসব নানান ধরনের জিনিসপত্র আছে। তো মেয়ের এইটা বায়না, সাদা মতন যে জাহাজটা এটা ছেড়ে গেছি, কারণ ওটা যেহেতু লাইট জ্বলে ওইটাকে অনেকবার ধরে টিপতে না লাইটটা খারাপ হয়ে যাবে বলে, ওই জন্য লাইটটাকে জাহাজটাকে তুলে রেখে দিয়েছি। তো ওর তোমার ডাক্তারি বক্সটা ও খুলে নিয়েছে, আমাকে এক্ষুনি খুলে দিতে হবে, আমি নিয়ে খেলবো বলে ওরটা খুলে নিয়েছে। আর ওটা যেহেতু বেশ দেখতে ইউনিক, তাই জন্য ওটা তুলে রেখেছি, ওটা দিইনি। ওর জন্য আর একটা ছোটো গাড়ি কিনেছি, তোমাদের দেখাচ্ছি। এই গাড়িটা তোমাদের আদির জন্য এই গাড়িটা কিনেছি, তো এইটা নিয়ে খেলে। আর তোমার দাদাভাইকেও পরিয়ে দিয়েছি। তো যেহেতু পুজো দিতে গেছিলাম, এতটাই ভিড়, এবার আমি একা গেছি, যার জন্য আমি ভিডিও করতে পারিনি, কোনো কিছুই দেখাতে পারিনি। আমার অসুবিধা হচ্ছিলো, কারণ আমার এক হাতে ডালা ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারি, আমার একটু অসুবিধা হচ্ছিলো। তো আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আমার ছেলের সাথে কেন এরকম বড় বড় বিপদ ঘটছে, আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে মিনিমাম আজ থেকে না, ও হওয়ার পর থেকে ও অনেক রকম জিনিস ফেস করছে। তো আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কিছু বলতে পারছি না। তো চলো, আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। আর 2 দিনের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমি ভালো করে 3 দিন মতন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।